আমরা যখন অসুস্থ হয়ে কোনো হসপিটালে ভর্তি থাকি অথবা কোনো অপারেশনের পরে আমরা যখন পোস্ট অপারেটিভ পিরিয়ডে থাকি, তখন আমাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাদেরকে কেউ দেখতে আসবে। কিন্তু আপনি যদি জনপ্রিয় কেউ হন তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে এতজন ভিজিট করতে আসে, এই ভিজিটও সামলানো একটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। বিশেষ করে এটা যদি কোনো হসপিটালে হয় এবং আপনার যদি কোনো একটা মেজর অপারেশন করা হয়, এতে কিন্তু ডাক্তার, নার্স, আপনার কেয়ার গিভার সবার উপর দিয়ে একটা বাড়তি চাপ যায়। তাই কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। আপনার ভিজিটর যাতে লিমিটেড হয়। আর এখন চাইলেই মোবাইল দিয়ে কমিউনিকেশন করে ভিডিও কনফারেন্স করে কথা বলতে পারবেন। সবাই যে আপনাকে ফিজিক্যালি এসে দেখতে হবে এটা কিন্তু সবসময় জরুরি না। যিনি আপনার বেশি যত্নশীল আপনার প্রতি, চাইলে আপনার কেয়ার গিভারের মাধ্যমেও আপনার খোঁজ খবর আপডেট নিতে পারেন। আর এখন সোশ্যাল মিডিয়াও কিন্তু আমরা অনেক সময় দেখি যে আত্মীয়রা মেসেঞ্জার গ্রুপগুলোতে জিজ্ঞাসা করে। তাই আপনার একটা ফ্যামিলি ফ্রেন্ডদের গ্রুপ থাকলে ওই গ্রুপেই আপনি আপনার আপডেট শেয়ার করতে পারেন বা আপনার পক্ষ হয়ে কেউ শেয়ার করতে পারে। আপনি যদি আইসিইউ বা এসব কন্ডিশনে ভর্তি থাকেন তাহলে তো ভিজিটর ১ জন ২ জনের বেশি না যাওয়াই ভালো। এবং দেখা যাচ্ছে ভিজিটরদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকেন তাহলে ওই অসুস্থ ব্যক্তি থেকে আপনি পুনরায় আরো বেশি রোগাক্রান্ত হতে পারেন। আপনার রোগের ইনফেকশনের ঝুঁকিটা আরো বেশি বেড়ে যাবে। তাই যিনি কেয়ার গিভার আছেন বা আপনি যখন অসুস্থ থাকবেন তাদেরকে নির্দেশনা দিয়ে রাখবেন কম ভিজিটরকে অ্যালাউ করে। আর যদি জরুরি কাউকে আসতে হয় তাহলে তাকে আগে থেকে শিডিউল করে রাখবেন যে উনি কখন আসবেন। আপনার কেয়ার গিভারও মানসিকভাবে প্রস্তুত থাকবে যে এখন একজন ভিজিটর আসবে। তাছাড়া একটা বিষয় খেয়াল রাখবেন, ডাক্তার আপনাকে যখন ফলো আপ করতে আসবে বা নার্স যখন আপনাকে চিকিৎসা দিতে আসবে, ভিজিটর যাতে ওই সময় না আসে। কারণ এটি কিন্তু অনেক সময় চিকিৎসা ব্যাঘাত ঘটাতে পারে বা আপনার যথাসময়ে চিকিৎসা এটি যথাসময়ে নাও হতে পারে। তাই আমি বলব আপনার যখন কোনো একটা মেজর অপারেশন হবে বা আপনি যখন আইসিইউতে থাকবেন, বেটার যত কম ভিজিটর অ্যালাউ করেন। পারতপক্ষে ১ জন ২ জনের বেশি না। ধন্যবাদ।